তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু ভোটার কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এবং বর্তমানে কিন্তু নতুন একটি নোটিশ কিন্তু জারি করে দেওয়া হয়েছে। এবার এই নোটিশে এখানে কি বলা হয়েছে এবং এই নোটিশের ফলে প্রচুর ভোটার কার্ড কিন্তু এবার বাদ যাবে। এবার এই নোটিশে কি বলা হয়েছে এবং কাদের কাদের ভোটার কার্ড বাদ দেওয়া হবে অথবা ভোটার কার্ড নিয়ে কি নতুন আপডেট এসেছে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বর্তমানে কিন্তু এই নোটিশটি কিন্তু পাবলিশ করা হয়েছে অফিস অফ দ্য চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, এবং এখানে দেখতে পাচ্ছেন ঠিকানা দেওয়া রয়েছে এবং মেমো নম্বর দেওয়া রয়েছে এবং ডেট দেখতে পাচ্ছেন 28শে জুলাই 2025। ঠিক আছে, এবার এখানে কিন্তু বিশেষ করে ফর্ম নম্বর 6, ঠিক আছে, ফর্ম নম্বর 6 সম্বন্ধে এখানে বিস্তারিত একটা নোটিশ কিন্তু এখানে পাবলিশ কিন্তু করা হয়েছে। এবার এখানে কী বলা হয়েছে সেটা কিন্তু বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন এই যে নোটিশটা, এখানে বলা হয়েছে বর্তমানে যে ফর্ম নম্বর 6টা লাস্ট 1 বছরের মধ্যে যত অ্যাপ্লিকেশান হয়েছে সেগুলো কিন্তু আবার পুনরায় চেক করা হবে। এর কারণ হচ্ছে বর্তমানে লাস্ট 1 বছরের মধ্যে যত ফর্ম নম্বর 6 অর্থাৎ যে নতুন ভোটার কার্ড হয়েছে সেগুলো কিন্তু সঠিক আইন মেনে কিন্তু হয়নি। ঠিক আছে, 1960-এর যে আইন অনুযায়ী সেই সব নতুন ভোটার কার্ড হয়নি, অনেক রকম মিস্টেক রয়েছে, অনেক কিন্তু ভুয়ো ভোটার কার্ড কিন্তু রয়েছে। তো সেই জন্য লাস্ট 1 বছরের যত নতুন ভোটার কার্ড হয়েছে সেগুলো কিন্তু পুনরায় আবার ভেরিফাই করবে এবং সেই সঙ্গে ফর্ম 6, 7, 8 এগুলো কিন্তু পুনরায় আবার ভেরিফিকেশান করবে এবং তার রিপোর্ট সেটা কিন্তু 14ই আগস্ট 2025-এর মধ্যে এর রিপোর্ট কিন্তু আবার জারি করা হবে। কারণ এটা কেন করা হচ্ছে, তো এসআইআর এর যে আপডেট শুনে বা নিউজ শুনে যাদের কিন্তু ভোটার কার্ড ছিল না তারা কি করেছে, তারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করে দিয়েছে। ঠিক আছে, এই এসআইআর নিয়ে কিন্তু গত 1 থেকে 2 বছর এই সব নিউজ চলছে। সেই জন্য যাদের ভোটার কার্ড নেই তারা কিন্তু নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করে দিয়েছে এবং তারা কিন্তু ভুয়ো ভোটার কার্ড তৈরি করে নিয়েছে। ঠিক আছে, তো এবং সেটা কিন্তু সঠিকভাবে ভেরিফাই করা হয়নি। ঠিক আছে, যারা কিন্তু অফিসার রয়েছে বা বিএলও রয়েছে তারা সঠিকভাবে না ভেরিফাই করে সেগুলোকে অ্যাপ্রুভ করে দিয়েছে সেই সব ভোটার কার্ড। তো সেটা কিন্তু পুনরায় আবার ভেরিফাই কিন্তু করবে। এবার এই যে নোটিশটা আমি যদি বাংলায় ট্রান্সফার করি সেক্ষেত্রে আরও ভালোভাবে বুঝতে পারবেন। এটা দেখতে পাচ্ছেন বাংলায় আমি ট্রান্সফার করে নিয়েছি। এখানে কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে এই মর্মে জানানো যাচ্ছে যে ধারাবাহিক আপডেটের সময় প্রাপ্ত ফর্মগুলি যে 1960 সালের ভোটার নিবন্ধন আইন অনুযায়ী বা বিধি অনুযায়ী সেটা কিন্তু কাজ করা হয়নি। বর্তমানে নতুন ভিত্তিতে ফর্ম নম্বর 6 অর্থাৎ যে নতুন ভোটার কার্ড প্রচুর সংখ্যক কিন্তু ভুয়ো ভোটার ফর্ম গ্রহণ করা হয়েছে, ফর্ম 6 গ্রহণ করা হয়েছে। এই সব ক্ষেত্রে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও এই যাচাই প্রক্রিয়া থেকে সম্পূর্ণ কিন্তু বাদ দেওয়া হয়েছে, কারণ এই বিএলওরা কিন্তু অনেক ভুয়ো ভোটার কার্ড অ্যাপ্রুভ করে দিয়েছে। সেক্ষেত্রে বর্তমানে কিন্তু বিএলও যে অফিসারদের এই প্রক্রিয়া থেকে সম্পূর্ণ যে যাচাই প্রক্রিয়া হবে এর থেকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এর কারণ হচ্ছে যে বর্তমানে কিন্তু নতুন ভোটার কার্ড ভেরিফিকেশান করার জন্য এই বিএলও অফিসার এবং ডাটা এন্ট্রি যে অপারেটর রয়েছে তারা কিন্তু বিভিন্ন ভুয়ো ভোটার কার্ড কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছিল। তো সেক্ষেত্রে বর্তমানে এই যে যাচাই হবে আবার পুনরায় যে ভেরিফিকেশান হবে এই প্রক্রিয়া থেকে সম্পূর্ণভাবে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং নতুনভাবে অফিসারের দল কিন্তু গঠন করা হয়েছে। এখানে বলা দেখতে পাচ্ছেন যে জেলা নির্বাচন আধিকারিক সিনিয়র অফিসারদের একটি নতুন দল কিন্তু গঠন করা হয়েছে। এরা কিন্তু এবার ভেরিফিকেশান করবে। ঠিক আছে, গত 1 বছরের সব ফর্ম 6 নতুনভাবে কিন্তু আবার যাচাই কিন্তু করা হবে। ঠিক আছে, এবং এই রিপোর্ট অবশ্যই 14ই আগস্ট 2025-এর মধ্যে কিন্তু জমা করতে হবে। ঠিক আছে, এর যে পুরো রিপোর্টটা হবে ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর পুরো রিপোর্টটা কিন্তু 14ই আগস্ট 2025-এর মধ্যে যে জমা করতে হবে। ঠিক আছে, শুধু ফর্ম 6 নয়, ফর্ম 6, 7, 8 এগুলি যে ভেরিফিকেশান করবে এই প্রক্রিয়া থেকে বিএলও এবং ডাটা এন্ট্রি অপারেটররা এই প্রক্রিয়া থেকে সম্পূর্ণভাবে বাদ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে। ঠিক আছে, এই যাচাইকরণ প্রক্রিয়া থেকে এদেরকে সম্পূর্ণভাবে বাদ করে দেওয়া হয়েছে এবং নতুন দল গঠন করা হয়েছে, তারা কিন্তু পুনরায় আবার ভেরিফিকেশান করবে এই সমস্ত ফর্ম। ঠিক আছে, এই গত 1 বছরের মধ্যে প্রায় 50 থেকে 60 হাজারের মতো নতুন ভোটার কার্ড কিন্তু যে করে দেওয়া হয়েছে। এবার এর মধ্যে অসংখ্য ভোটার কার্ড কিন্তু ভুয়ো রয়েছে, অসংখ্য ভোটার কার্ড একই নামে অন্যান্য একই ডকুমেন্টস দিয়ে অনেক ভোটার কার্ড কিন্তু তৈরি হয়েছে।
তো এইসব কথা মাথায় রেখে বর্তমানে কিন্তু লাস্ট 1 বছরে সমস্ত নতুন ভোটার কার্ড কিন্তু পুনরায় আবার যাচাই কিন্তু করা হবে এবং এর জন্য নতুন দল গঠন করা হয়েছে এবং এটা নিয়ে এই নোটিশটি কিন্তু পাবলিশ করা হয়েছে, ঠিক আছে। এবং এর রিপোর্ট কিন্তু 14ই আগস্ট 2025-এর মধ্যে যে জমা করতে হবে। তো এর ফলে অনেক নতুন ভোটার কার্ড কিন্তু বাদ যাবে এবার, ঠিক আছে। এবার যেসব ভোটার কার্ড আছে সেগুলো কিন্তু বহু ভোটার কার্ড কিন্তু এবার বাদ কিন্তু যাবে, এমনই কিন্তু ইঙ্গিত করছে এই নোটিশের দ্বারা, ঠিক আছে। তো এবার এটাই নিয়ে পরবর্তী সময়ে কোনো যদি আপডেট আসে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিওটা বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।